দুটি সেট তোমাদের তুলে দিয়েছি, যা আগামী পরীক্ষায় অর্থাৎ এই আইসিডিএস 2024 এর পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক একই রকম আজকের পর্বে আমরা তুলে ধরব মূলত 10টি প্রশ্নের অর্থাৎ শতকরা বিষয়ে 10টি প্রশ্ন এবং তার সমাধান। তো সেই শতকরা বিষয়ের প্রশ্নগুলি তুলে ধরার আগে আবারও আমি বলে রাখি যে আইসিডিএস পরীক্ষা কিন্তু পাটিগণিত থেকে মোট 20 নম্বর থাকবে সেখানে 10টি প্রশ্ন, আর সেই 10টি প্রশ্নের উত্তর দিতে পারলে 20 নম্বর। আর এই লিখিত পরীক্ষায় অর্থাৎ 100 নম্বরের মানে 90 নম্বরের মধ্যে 30 নম্বর পেলে তবেই কিন্তু ভাইভা বা লিখিত পরীক্ষা থেকে আমরা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবো। তো সেই কারণে মৌখিক পরীক্ষায় ডাক পেতে হলে 30 নম্বর বাধ্যতামূলক। আর এই 30 নম্বর পেতে পাটিগণিতের যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ যে অধ্যায়গুলি রয়েছে, মূলত আমরা বলেছিলাম অনুপাত সমানুপাত, শতকরা, গড়, সময় ও কার্য, অংশীদারিত্ব, এই সমস্ত চ্যাপ্টারগুলি থেকে অন্তত একটি করে অঙ্ক অবশ্যই থাকবে। তো সেই কারণে যদি পাটিগণিতের আমরা এই কয়েকটি অংশ সম্পূর্ণরূপে অনুশীলন করতে পারি, বুঝে যেতে পারি, তাহলে আমরা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য বা ভাইভার জন্য ডাক পেতে পারি। আর তাই আমার এই দিনের চ্যানেলের পাটিগণিতের এই বিশেষ ক্লাসের প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আপনাদের অভিযোগ জানান এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই ভিডিও বা এই চ্যানেলটি অত্যন্ত সহায়ক হতে চলেছে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের ক্ষেত্রে। তো আজ আমরা শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক করব। তার আগে আবারও বলি যে অবশ্যই এই শতকরা বিষয়ে কিন্তু একটা অঙ্ক বা দুটো অঙ্ক থাকবে। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আর অঙ্কগুলি হুবহু কিন্তু মিলে যেতে পারে বা প্রশ্নপত্রে পেয়ে যেতে পারে। তো সেই কারণে সেই ধরনের প্রশ্ন এবং সেই সঙ্গে আমরা যে দুটি সেট তুলে দেব সেই প্রশ্নগুলি বারে বারে অনুশীলন করো এবং দেখে যাবে। তো এরকম ধরনের যে সমস্ত অঙ্কগুলো আমরা তুলে ধরছি, তো আজ আমরা আলোচনা করব শতকরা বিষয়ে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি। তো চলো এবার আমরা শুরু করব আমাদের এই পর্বের শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক। দেখো আমাদের এই শতকরা বিষয়ে প্রথম অঙ্ক দেওয়া রয়েছে, অনিল বাবু তার মাসিক আয়ে 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিল বাবুর মাসিক আয় কত? এখানে অপশন দেওয়া আছে, আমরা এই অপশন থেকে এর সঠিক উত্তর নির্বাচন করব। তো সেক্ষেত্রে আরো বলে রাখি, তোমাদের মনে রাখতে হবে যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ অবশ্যই যে সমস্ত প্রশ্নগুলি হবে পাটিগণিতের অঙ্কের থেকে সেগুলি কিন্তু অষ্টম শ্রেণীর কেন্দ্রিক। তো আমরা এটা ষষ্ঠ শ্রেণী থেকে এই প্রশ্নটা তুলেছি। তো দেখো তাহলে সমাধানটা আমরা কিভাবে করব? অত্যন্ত কম সময়ের মধ্যে করতে হবে। তাহলে এখানে 22% সমান সমানই হলো কি না 1870। 22% সমান সমান 1870। এবার এই 100% সমান সমান কত এটা বার করতে হবে। তাহলে আমাদের পেয়ে যাব অনিল বাবুর মাসিক আয়। তাহলে 100% বার করতে হলে কি করতে হবে না, এই 100 বাই লিখবো আমরা 22 গুণ 1870। এখন আমরা এদের কাটাকুটি দেব। 11 দিয়ে কাটলে 11 দিয়ে 22, 11 দিয়ে কাটলে 11 কে 11, 7 11 77, শূন্য বসে গেল। এখন 50 দুগুণে হবে 100 সমান 5 7 হবে 85,
হবে 8,500 টাকা। তো এই হলো আমাদের এই প্রথম অঙ্কটির সমাধান। অর্থাৎ শতকরা বিষয়ে এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে যা মূলত অষ্টম শ্রেণী কেন্দ্রিক, আমরা সেই প্রশ্নের সমাধান এই পাটিগণিতের বিশেষ ক্লাসে তুলে ধরছি। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে। তো দেখো 2 এর দাগের অঙ্ক কি রয়েছে না, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। যদি তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে তার মোট জমির পরিমাণ কত? তো এখানে এই 55 বিঘা জমিতে তিনি পাট চাষ করেছেন মোট জমিতে, তার মানে হলো 11 বিঘা জমি। 55% সমান সমান হলো এক্ষেত্রে 11 বিঘা। তাহলে আমাদের তার মোট জমির পরিমাণ শতকরাতে হবে 100% সমান সমান কত বিঘা জমি, এটা বার করতে হবে। তাহলে কি করবো এক্ষেত্রেও না, এক্ষেত্রেও এই 100/55 গুণ দেবো আমরা 11 দিয়ে। 11 5 হবে 55, 5 2 হবে 100, অর্থাৎ 20 বিঘা জমি। অর্থাৎ এই ডি এর অপশনটা হবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে ইয়াসমিনা খাতুনের মোট জমির পরিমাণ হলো 20 বিঘা। তো এইভাবে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কটির সমাধান নিমেষে করতে পারি, শুধুমাত্র এই রূপে এর সমাধান করবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। দেখো 3 এর দাগের অঙ্ক কি রয়েছে এখানে না, একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, মানে প্রত্যেক বছর 4% হারে বাড়ে, তবে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এখানে অপশনগুলো দেওয়া আছে, আমাদের এই অপশনগুলো থেকে আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে বলা আছে 4% হারে বাড়ছে, মানে শতকরা প্রত্যেক বছর 4 জন করে বাড়ছে। ক বছর পর? 2 বছর পর। তাহলে যেখানে ছিল 100 জন সেটা হয়ে যাচ্ছে 104 জন 1 বছর পর। এরূপ কবার হচ্ছে? 2 বার। তাহলে 104/100, 104/100 আমরা 2 বার দেব। আর এখানে আছে কত? 26,250। এইভাবে আমরা এর সমাধান করব। তাহলে কি পাচ্ছি এখন? এই শূন্য কেটে গেল। এখন আমরা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে পাবো 5 5 25, 1 12, 5 দিয়ে 10, 2 25, 5 5 25। 2 দিয়ে কাটলে পাচ্ছি কত? এক্ষেত্রে পাবো আমরা 2 দিয়ে কাটলে পাচ্ছি 2 5 10, 2 2 4। এবার আমরা এদের গুণ করব, বা এদিকে আমরা কাটতেও পারি। কেটে নিচ্ছি। 25 2 50, 25 2 50, 2 25 থেকে 25, 25 4 100, 4 দিয়ে কাটলে 4 13 52। এখন আমরা এদের গুণ করব। তাহলে গুণ করলে কত পাচ্ছি না, 21 4 84, শূন্য আছে অর্থাৎ 8 নেমে গেল। 21 1 21, অর্থাৎ 2184 কে আমরা এবার 13 দিয়ে গুণ করব। সমান সমান 4 13 52, 13 17 91, 8 104, 104 আর 5 9, 109। হাতে রইল 10, 13 কে 13 আর 10 23, 23 এ 3, হাতে রইল 2, 13 গুণে 26 আর 2 হবে 28, অর্থাৎ 28,392 জন। 28,392 জন, অর্থাৎ এই এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। তো এইভাবে আমরা এরূপ অঙ্কের সমাধান করব। যেহেতু 2 বছর বলা ছিল, তাই আমরা এই দুবার আগে দিলাম যে 100 জনে কত হচ্ছে না, 104 জন। 4 জন বেড়ে হচ্ছে 104 জন, 100 জনে 4 জন, অর্থাৎ প্রত্যেক 100 জনে প্রত্যেক বছর 4 জন করে বাড়ছে। তো এই হলো আমাদের এই পর্বের
তৃতীয় অঙ্কের সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পেতে অবশ্যই আমাদের এই টেনেসো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো এবার আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এই পর্বের, অর্থাৎ এই পর্বের মোট আমরা এই 10টি প্রশ্ন তুলে ধরছি, যা সম্পূর্ণ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো চলো দেখো এই পর্বের চতুর্থ অঙ্ক কি বলা আছে না, এ এর আয় 30%, বি এর আয়ের 22% এর সমান। এর আয় 30%, বি এর আয় 22% এর সমান। যদি এর আয় 660 টাকা হয় তবে বি এর আয় কত? বি এর আয় 22% আর এর আয় 30%, এরা সমান, তার মানে বি এর আয়টা কিন্তু বেশি। তো দেখো সেটা কত টাকা, বি এর আয় কত, এটা আমাদের বার করতে হবে। এখন এর আয় 30%, এর আয় বলা আছে এখানে কত না 660 টাকা, তাহলে 660 টাকা 30%, মানে 30 এ 100। এটা কার সমান না এই বি এর আয়ের 22% এর সমান, অর্থাৎ 22 এর 100। অর্থাৎ বি এর যে মোট আয় তার 22 এর 100, মানে 22% এর সমান হলো এই এর আয়ের সমান, অর্থাৎ এর 30% আয়। তো এখন আমাদের এই বি এর পরিমাণটা বার করতে হবে। তাহলে কি লিখবো না, বি এর আয় সমান সমান এখানে আছে 660 গুণ আছে 30/100 গুণ এখানে ছিল 22 এর 100। আমরা এটা যেহেতু সাইড চেঞ্জ করছি তাহলে কি হবে না উল্টে যাবে, অর্থাৎ 100/22। এখন এই 100 কেটে দিলাম। এবার 11 2 হবে 22, 11 6 হবে 66, শূন্যটা বসে গেল। এখন 2 আছে, 2 দিয়ে কাটলে কত হবে না 30, সমান সমান 30 30 এ 900। তার মানে বি এর আয় হলো আমরা পেলাম কত 900, অর্থাৎ এই সি এর অপশনটা হবে সঠিক উত্তর। তো এরকমই আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এরকমই সহজ সরল ভাষায় আমরা সমাধান করে দিচ্ছি। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে, অর্থাৎ 5 এর দাগের অঙ্কে। দেখো 5 এর দাগের প্রশ্ন এখানে বলা আছে বার্ষিক 10% হারে বৃদ্ধি পেয়ে কোনো ব্যক্তির বেতন 3 বছরের শেষে 1331 টাকা হয়, তবে প্রথমে ওই ব্যক্তির বেতন কত ছিল? এক্ষেত্রে চারটা অপশন দেওয়া আছে, 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা এবং 1300 টাকা। আমরা এক্ষেত্রে আমাদের প্রথম অবস্থা যে তার বেতন 3 বছর আগে তা আমরা নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব না, যেহেতু এখানে 10% বৃদ্ধি পেয়েছে, 3 বছরই এটা বৃদ্ধি পাওয়ার পর এই ফলটা পেয়েছি আমরা, অর্থাৎ 1331 টাকা। তাহলে 100 টাকা যেখানে ছিল সেটা হয়ে গেছে 110 টাকা। এরূপ 3 বার, অর্থাৎ 3 বছর হয়েছে এরকম বেড়েছে। তারপর আমাদের এসেছে এই 1331 টাকা। তাহলে আমরা এভাবে 3 বার লিখব, ইনটু লিখব 1331। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আমরা কেটে নিলাম। এখন 11 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটলে 11 কে 11 2 23, অর্থাৎ 11 দিয়ে 22, 1 11 হচ্ছে 11 কে 11, আবার 11 11 121। এবার 11 তে 11 তে কেটে দিলে 1, অর্থাৎ সমান সমান আমরা পাচ্ছি 1000 টাকা। অর্থাৎ 3 বছর পূর্বে ওই ব্যক্তির বেতন ছিল 1000 টাকা। তাহলে সেক্ষেত্রে এই এর দাগের অপশনটি হবে সঠিক উত্তর। এইরকম ধরনের অঙ্ক করলে আমাদের প্রথমেই করে দিতে হবে কি না, যেহেতু এখানে 3 বার বলা আছে তাই এই একই প্রক্রিয়াকে আমরা 3 বার ধরে ব্যবহার করলাম। সেই সঙ্গে যেহেতু এখানে 10% বৃদ্ধি পাওয়ার পর এখানে
অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 6 এর দাগের অঙ্কে। দেখো 6 এর দাগের অঙ্ক, এখানে বলা আছে একটি গ্রামের 1500 জন লোকের মধ্যে 495 জন অশিক্ষিত। ওই গ্রামের অশিক্ষিতের হার কত? অর্থাৎ শতকরা হারে আমাদের বার করতে হবে। এখানে এর দাগের অপশনে রয়েছে 30%, বি এর দাগে রয়েছে 32, সি এর দাগেতে আছে 33% এবং ডি এর দাগেতে রয়েছে 34%। তো এই ক্ষেত্রে আমরা কি করব না, এই ক্ষেত্রে মোট 1500 জন লোক, তার মধ্য থেকে 495 জন হলো অশিক্ষিত। এই 1500 জন সমান সমানই হলো 100%। 100% তার মানে এখন এই 495 জন সমান সমান কত পার্সেন্ট, এটা আমাদের বার করতে হবে। তো এক্ষেত্রে কি করব না, 495 আমরা উপরে লিখব অর্থাৎ লব আকারে, এবং হর আকারে লিখব আমরা 1500 গুণ 100। এখন এই দুটো শূন্য আমরা কেটে নিলাম। এবার কাটাকুটি করব। 15 দিয়ে কাটলে 15 3 হবে 45, 4 থাকে 45, 15 3 45 সমান সমান 33%। অর্থাৎ এই সি এর দাগের অপশনটা হবে এক্ষেত্রে এর সঠিক উত্তর। তার মানে 33% ওই গ্রামের অশিক্ষিত। তো এক্ষেত্রে আমরা এইভাবে প্রথমে সিরিজ তৈরি করে নেব যে 1500 জন সমান সমান হলো 100%, যেহেতু বলা ছিল ওই গ্রামের মোট জনসংখ্যা 1500 জন, তাই সেটা হলো আমাদের 100%। এখন 495 জন অশিক্ষিত, তাহলে 495 জন সমান কত পার্সেন্ট সেটা আমাদের বার করতে হবে। তার জন্য সেখানে আমরা প্রশ্নসূচক চিহ্ন ব্যবহার করেছি। এইভাবে আমরা নিজেদেরকে সাজিয়ে করে এবার এটা সমাধান করলাম। তো 33% হলো তাহলে, অর্থাৎ এই সি এর দাগের অপশনটা হলো এর সঠিক উত্তর। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের সপ্তম অঙ্কে। এবার 7 এর দাগের অঙ্ক, এখানে কি বলা আছে না 150 জন পরীক্ষার্থীর মধ্যে 60% পাস করেছে, আর কতজন পাস করলে পাসের হার 70% হতো? তাহলে 7% পরীক্ষার্থী পাস করেছে 150 জন পরীক্ষার্থীর মধ্য থেকে, আর কতজন বেশি পাস করলে তার মানে 70% হতো সেটা। এখানে অপশন দেওয়া আছে 10 জন, 15 জন, 5 জন এবং 20 জন। এইরকম ধরনের অঙ্ক আমরা দুটো ভাবে সমাধান করতে পারি। এক, আমরা এই 150 গুণ 60% মানে 60/100 সমান সমান একটা দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ 6 15 90, মানে 60% মানে 90 জন পাস করেছে। এখন 70% পাস করছে বলছে, তাহলে এই 150 গুণ 70/100, এই দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ 7 15 105 জন, মানে 90 জন পাস করেছিল, আমাদের 105 জন হতে গেলে তার মানে 15 জন আরো পাস করতে হবে, তাহলে হবে 105 জন। অর্থাৎ এক্ষেত্রে এই বি এর জায়গায় অপশনটা হবে সঠিক উত্তর। আমরা এভাবে এই অঙ্কটা সমাধান করতে পারি। আবার আরো একটি পদ্ধতি রয়েছে, সেটা হলো কি না, এখানে বলা আছে 60% পাস করেছে, আর কতজন বেশি পাস করলে তাহলে আমাদের 70% হতো। তাহলে এখানে 150 জন ছিল মোট পরীক্ষার্থী, অর্থাৎ 100% সমান সমান হলো এক্ষেত্রে 150 জন। এদের তফাৎটা কত? 70 আর এই 60%, মানে 10%। তার মানে 10% সমান কত? সেই 10% সমান সমান হবে সেই অতিরিক্ত জন, অর্থাৎ 10 এর 100 গুণ 150, কাটাকুটি দিলে একটা শূন্য, অর্থাৎ 15 জন। এইভাবে আমরা এই 15 উত্তরটা পেতে পারি। তো এরকম ভাবে আমরা এই দ্বিতীয় পদ্ধতিতেও আমরা এই অঙ্কটির সমাধান করে দিলাম। তো এই হলো আমাদের 7 এর দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের এরকমই অষ্টম শ্রেণী কেন্দ্রিক বিভিন্ন যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের সমাধানের দিকে। তো চলো এবার আমরা চলে যাব 8 এর দাগের অঙ্ক। 8 এর দাগের অঙ্ক, এখানে বলা আছে একটি বুথে নির্বাচনে 1350 জন ভোটদাতার মধ্যে 30% ভোট দানে বিরত ছিল। মোট কত
ভোট দানে বিগত ছিল, অর্থাৎ ভোটের দিন ভোট দিতে যায়নি। মোট ভোটার 1350 জন। তার মানে শতকরাতে দেখলে আমরা দেখতে পাচ্ছি 30% ভোট দেয়নি, তার মানে ভোট দিয়েছে কত পার্সেন্ট, অর্থাৎ এই 1300 জন হলো 1350 জন সমান সমান হলো 100% ভোটার। কিন্তু ভোট দেয়নি 30%, তাহলে এই 100 থেকে আমরা যদি এখন এই 100 থেকে 30 বাদ দিই সমান সমান হবে 70%, মানে 70% ভোট দেয়নি, তাহলে 70% সমান সমান এখানে কত, এটা বার করতে হবে। তাহলে উত্তরটা হবে এইভাবে 70/100 গুণ 1350। এখন কাটাকুটি করলে হচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য বেরিয়ে যাবে, সমান সমান হবে কত, 7 × 5 = 34, 7 × 3 = 21, 21 আর 3 হবে 24, সে 4 হাতে রইল 2, 7 × 7 = 9, অর্থাৎ 945 জন ওই নির্বাচনে ওই বুথ থেকে ভোট দিয়েছিল। তাহলে 945 জন, অর্থাৎ এই বিয়ের জায়গার অপশনটা হবে সঠিক উত্তর। তো এইভাবে আমরা প্রথমে মোট 100% থেকে আমরা 30% বাদ দিলাম, কারণ 30% ভোট দিতে যায়নি, অর্থাৎ এই 70% আমাদের বার করতে হবে যে সংখ্যাটা কত, সেই সংখ্যাটা বার করার জন্য আমরা করলাম 70/100 গুণ 1350। তাহলে আমরা পেয়ে গেলাম যে ওই বুথের নির্বাচনে 945 জন ভোট দিয়েছিলেন। তো এই হলো আমাদের এই পর্বের অষ্টম অঙ্কের সমাধান। এরকমই আরো গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে, তাহলে আমাদের এই পর্বের পরিসমাপ্তি ঘটবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের নবম অঙ্কে, অর্থাৎ 9 দাগের অঙ্ক। দেখো 9 দাগের অঙ্ক কি বলা হয়েছে, এখানে বলা আছে কোন সংখ্যাকে 10% কমালে 54 হয়, সংখ্যাটি শতকরা কত বাড়ালে 72 হবে। তাহলে 10% কমালে 54 হচ্ছে, তার মানে 100% থেকে 10% বিয়োগ অর্থাৎ 90%। 90% সমান সমানই হলো আমাদের এই 54 সংখ্যাটা, 54 সংখ্যা। এখন সংখ্যাটা হতে হবে আমাদের কত না 72। তাহলে 72 হতে গেলে এক্ষেত্রে কত বাড়বে, অর্থাৎ কত শতকরা কত বাড়াতে হবে। তাহলে আমরা এভাবে লিখবো 72/54 গুণ 90। এখন কাটাকুটি দেব, 6 9 54 আর 9 10 90, 6 12 72, অর্থাৎ 12 10 120, তার মানে 120, অর্থাৎ তার থেকে আমরা মোট শতকরা অর্থাৎ 100% বিয়োগ করলে 20%, অর্থাৎ 20% কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। তার মানে এই সি এর অপশনটা হবে সঠিক উত্তর। তাহলে কি করলাম না, বলা ছিল কোন সংখ্যাকে 10% কমালে 54 হয়, তার মানে সংখ্যাটা কিন্তু 54 না, অর্থাৎ 10% কমে করে 54 হয়েছে, মানে 90% সংখ্যাটা 90% হলো 54, 100% সংখ্যাটা আসলে ছিল কত না 60। তো সংখ্যাটা ছিল মূল, আসলে সংখ্যাটা হলো 60, যদিও এখানে প্রশ্নে চাওয়া হয়নি। বলা ছিল সংখ্যাটি শতকরা কত বাড়ালে 72 হবে, তাহলে আমাদের কত বাড়াতে হচ্ছে না, এক্ষেত্রে আমরা 90% সমান সমান 54, তাহলে 72 সমান সমান কত না দেখা গেল 120%। তার মানে মূল সংখ্যা থেকে কত পার্সেন্ট বাড়ছে না, এই 120 থেকে আমরা 100 বিয়োগ করে দিলাম, দিলাম 20%। তো এটি হলো আমাদের এই পর্বের নবম বা 9 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পাঠ বা এই পর্বের শেষ অঙ্কে। তো চলো এবার আমাদের এই পর্বের শেষ অঙ্ক কি রয়েছে, বলা আছে কোন বর্গাকার ক্ষেত্রে বাহুর পরিমাণ দ্বিগুণ করিলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা বর্গক্ষেত্র রয়েছে যার বাহুর পরিমাণকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে বলতে হবে বা আমাদের দেখতে হবে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল।
বর্গক্ষেত্রের একটা বাহু ধরে নিই x, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হলো x স্কয়ার। এখন ওই বাহু দ্বিগুণ করলে তার মানে 2x হলো, x হয়ে গেল এখন 2x, তাহলে এখন তার ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ 2x তার হোল স্কয়ার সমান সমান হলো 4x স্কয়ার। তাহলে ক্ষেত্রফল ছিল আগে x স্কয়ার, এখন হলো 4x স্কয়ার। তাহলে বৃদ্ধি পেল কত? না এক্ষেত্রে এই 4x স্কয়ার মাইনাস x স্কয়ার বাই কতর মধ্যে? না মূল যেটা সেটা কত? না সেটা ছিল আমাদের এই x স্কয়ার থেকে এটা বেড়ে গেল, অর্থাৎ বাই x স্কয়ার ইনটু 100। 4x স্কয়ার যেটা বেড়ে হলো, তার থেকে আমরা x স্কয়ার যেটা প্রথমে ছিল অর্থাৎ মূল বর্গক্ষেত্র, এখন মূল বর্গক্ষেত্র থেকে কত বেড়েছে সেটা শতকরা বের করবো, সেই জন্য আমরা আরো 100 দিয়ে গুণ দিয়েছি। সমান সমান কি লিখবো তাহলে? সেক্ষেত্রে পেলাম 3x স্কয়ার বাই x স্কয়ার ইনটু 100, অর্থাৎ x স্কয়ার কেটে গেল, সমান হলো 300%। তার মানে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা এই 300 বৃদ্ধি পাবে বা 300% বৃদ্ধি পেল, অর্থাৎ এই সি এর জায়গায় অপশনটি হলো এর সঠিক উত্তর। তো এই হলো আমাদের এই পর্বের আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ 2024 কে মাথায় রেখে এবং পাটিগণিতের যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে একটি বিশেষ অধ্যায় হলো এই শতকরা বা পার্সেন্টেজ। তো এই পর্ব থেকে আমরা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের সমাধান এই পর্বে তুলে ধরলাম, যা মূলত অষ্টম শ্রেণী কেন্দ্রিক। আগামী পর্বে এর থেকে আরো একটু জটিল এবং আরো একটু বেশ সম্পূর্ণ কিছু অঙ্ক আমরা সমাধান করব। তো সেই কারণে আজকের ভিডিওটি যারা সম্পূর্ণরূপে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে বলবো অবশ্যই এরকম ভাবে আমাদের প্রতিটি ভিডিওর সঙ্গে তোমরা থাকো এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরো অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর আমরাও ঠিক একই রকম ভাবে এরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু অঙ্কের সমাধান তুলে ধরবো। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আগামী পর্বে আবারও এই ত্রিনেত্র চ্যানেলেতেই শতকরা বিষয়ের এর পার্ট 2 আমরা তুলে ধরবো। তো আজকের মতো এখানে শেষ করছি।